এই সেই জমি, পেছনে অনেক জমি আছে, সামনে চওড়া রাস্তা। আপনি ইচ্ছে করলে এখানে একটা মনের মতন বাড়ি তৈরি করতে পারবেন। বাবু, কি হচ্ছে এসব? আর কেই নেই। আপনি এই জমি বিক্রি করবেন বলেছিলেন না, তাই এনাকে নিয়ে এলাম। আমি জমি বিক্রি করব? কে বলেছে আপনাকে? তা না হলে স্বামীর দেনা শোধ করবে কি করে? তোমার মেয়ের বিয়ের সময় আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিল, সেটা এখন সুদে আসলে বেড়ে 3 লাখ টাকা হয়ে গেছে। আমাকে আর একটু সময় দিন পরিতোষ বাবু। আর আমি আপনাকে সময় দিতে পারবো না প্রতিমা, কারণ আমার ভীষণ টাকার দরকার। আপনি তো আমার অবস্থা জানেন পরিতোষ বাবু। জমিটা বিক্রি করলে তোমার দেনাও শোধ হয়ে যাবে, আর তোমার হাতে কিছু টাকাও এসে যাবে। ঘর বিক্রি করলে আমি থাকবো কোথায় পরিতোষ বাবু? মেয়ে জামার কাছে গিয়ে থাকবে। এই বয়সে এই বাড়িতে কি করতে একা পড়ে আছো? চলুন আকাশ বাবু, জমি তো আপনি দেখে নিলেন, এবার আমাদের রেজিস্ট্রি অফিসে দেখা হবে। আর শোনো প্রতিমা, তোমাকে কিন্তু একদিন ওই রেজিস্ট্রি অফিসে আসতে হবে। চলুন। তুমি আমার জমিটা কিনো না বাবা, আমার আর কোথাও থাকার জায়গা নেই। আমায় চিনতে পারছেন না দিদিমা? না বাবা। আপনার মনে পড়ে দিদিমা, আপনি একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন, আর একটা ছেলে আপনার কাছে জল বিক্রি করতে এসেছিল। দিদিমা জল নেবেন? কত করে? 10 টাকা। ও হ্যাঁ, দে একটা দে। তুই এই বয়সে জল বিক্রি করছিস কেন রে? তোর বাবা কাজ করে না? আমার বাবা নেই। তুই আমার সাথে চল বাবা, আমার বাড়িটা চিনে নে। আমি তোকে প্রত্যেক মাসে টাকা দেবো, তুই সেই টাকা দিয়ে লেখাপড়া করবি, দেখবি জীবনে অনেক উন্নতি করতে পারবি। তুমি সেই ছেলে? হ্যাঁ দিদিমা, আপনার দেওয়া টাকায় পড়াশোনা করে আজ আমি। আপনি একদম চিন্তা করবেন না দিদিমা, আপনার এই নাতি বেঁচে থাকতে এই ভিটা থেকে আপনাকে কেউ তাড়াতে পারবে না। আমি পরিতোষবাবুর সব দেনা শোধ করে দিয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। না দিদিমা, ধন্যবাদ তো আমার আপনাকে জানানো উচিত। আজ আমি যা কিছু সবটাই আপনার জন্য। থাক বাবা থাক। আসি। এসো বাবা। আসি।